টাটা। টাটা। হ্যালো। কোন দিকে আজকে আসবে? আসবে তো। কে জানে। চলো বাবা আমরা ঘরে যাই। চলো বাবা। ও আসো 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 আসো, চলো। আসো, চলো, চলে গেছে তো, চলো চলো ঘরে, চলো ঘরে, চলো চলো। ওখানে ওই যে ওই যে ওই যে বিছানা, বিছানা যাও যাও, বিছানা শুয়ে পড়ো, যাও এখানে শুয়ে পড়ো, শুয়ে পড়ো, ওঠো, শুয়ে পড়ো। ভেরি গুড। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আর চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঘড়ির কাঁটায় এখন 10টা 25, ব্লগটা শুরু করছি। উঠেছি অনেকক্ষণ, তখন 9টা বাজে, 9টা 10-এ আজকে অতনু বেরিয়েছে, 10 মিনিট আগে আমি উঠলাম, উঠে ও বেরোলো, আমি ভিডিও করলাম, তারপর এসে এডিট করলাম, এডিট করে ওখানে দেখো সব জিনিস বের করে রেখে দিয়েছি, ওগুলো আজকে সব চেঞ্জ হবে। মানে এই ক্যাবিনেটের সামনের এই কভারটা চেঞ্জ করব, অ্যাকোরিয়ামটা পরিষ্কার করব, এগুলো সব চেঞ্জ করব। তারপর ফ্রিজের টপের যে কভারটা রয়েছে ওটা চেঞ্জ করব। এইগুলো টুকটাক কাজ আছে সেগুলো চেঞ্জ করব, ওটা বের করা হয়নি, কিছু ভুলে গেছি। আর আজকেও কোহিনুদ্দি আসবে না, ফোন করলাম 2-3 বার, তো ফোন রিসিভ করলো না। পরে একজনের ফোন থেকে ফোন করলো, ওর মেয়ে ফোন করেছে, ফোন করে বললো যে ওর মা ও দাদাকে নিয়ে হসপিটালে গেছে, দাদার কন্ডিশন ভালো না, কি বমি করছে, বুকে ব্যথা হচ্ছে। আজকেও আসবে না, তো আজকেও আমাকেই কাজ করতে হবে। আর সবচেয়ে বড় প্রবলেম, মানে দাঁড়াও এটা দেখাচ্ছি, এটা আমার হাতে বুবুকে ভয় দেখানোর জন্য, দেখো না এটাকে কামড়ে কি করেছে, বুঝছো? লাইটটা ধরা না, আবার আমি বন্ধ করে দিলাম। কামড়ে দেখো এটার অবস্থা শেষ। ওই যে 1 গামলা বাসন আছে, ওগুলো আমাকে ধুতে মাজতে হবে, দুধ দিয়ে গেছে কাকু, এটা গরম করতে হবে, সবই করতে হবে, নিজেকেই করতে হবে, কোনো আজকে হেল্পিং হ্যান্ড নেই, নিজের কাজ নিজেকেই করতে হবে। কাল থেকে জামা কাপড়গুলো এখানেই রয়েছে, এগুলো সরাতে হবে। এই বেডশিটটা চেঞ্জ করে দেবো। ওই যে বললাম এই ঘরে বিছানায় বউ উঠে লাফালাফি ঝাপাঝাপি করে গেছে কোন ফাঁকে, আগে সিনটিকে ডাকি, ও উঠুক, ও ফ্রেশ হোক, ততক্ষণ আমি এই কাজগুলো করে নিই। দুধটা আগে গরম করি, দুধটা ঠান্ডা না হলেও খেতে পারবে না। আর আজকে রান্না দিদিও আসেনি, তো রান্না বান্নাও কিছু নেই, ব্রেকফাস্টও কিছু হয়নি, তো দেখি কি খাই, পিডিয়াশোর তো করে দেবো, সঙ্গে যদি 4-5টা বিস্কুট খেয়ে না তাহলে একটু পেটটায় থাকবে, আর তাড়াতাড়ি বলবো আমাদের খাবারটা পাঠিয়ে দিতে। ক্যামেরা আমাদের লেজটা একদম দেখুন টুমটুম করে। কিরে এই শোন, এদিকে আয় ঘন্টু, ঘন্টু এদিকে শোন, আয় এদিকে, এদিকে আয়। হাতে এটা আছে না, জন্য আসবে না এখন। যাই হোক, এবার টুকটুক করে কাজগুলো শুরু করি, মাকে একটা ফোন করি, মায়ের সাথে কথা বলতে বলতে কাজগুলো করি। একজন তাহলে মনে হয় যে সঙ্গে আছে। আর সিনটি স্নান টান করে ওকে বলবো হোমওয়ার্ক, হোমওয়ার্ক তো কালকে কমপ্লিট করে দিয়েছি, হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করতে, তারপর টেবিলগুলো একবার করে রিভাইজ দিতে, নাহলে ভুলে যাবে। গাছে জল দেবো, জানলার জামা কাপড় নামিয়ে ভাঁজ করবো, ওয়াশিং মেশিনটা চালাবো, প্রচুর কাজ। জানি না কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, আর কখন ক্যামেরার সামনে আসবো কিচ্ছু জানি না। ব্লগ আপলোড করে দিয়েছি, একবারে এদিকের কাজটা মিটিয়ে দিয়েছি, এবার আমার নিজের কাজগুলো করি। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি। আর দিদি যেহেতু আসেনি, অতনু ব্রেকফাস্ট করে যায়নি, ও মায়ের কাছে কিছু একটা খেয়ে নেবে, বা সামনেই এখন দোকান আছে, দোকান থেকে কিছু খেয়ে নেবে, অসুবিধা হবে না। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বক বক না করে আজকের ব্লগটা শুরু করছি, দিনটাও শুরু করছি। এখনই আমার দিন শুরু হবে। মার কথা বলতে বলতেই মা ফোন করলো, ওই জন্য ভিডিওটা কেটে গেল। যাই হোক, এখনই আমার দিনটা শুরু হবে। তো চলো, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তিনটে উঠে পড়ো, 10:30 বাজে। চলো, আমি একদম রেডি,
এক হাতে বেডশিট আর ট্রাইপড। এবার আমাকে ফটাফট কাজগুলো করতে হবে। একা এখন একদম ভালো লাগে না, বিশ্বাস করো, একটু ভালো লাগে না। এই সব জিনিসগুলো নিয়ে আবার রাখো, আবার গুছিয়ে আবার জায়গায় রাখো। কোয়েন্টি আসলে পরে এই কাজগুলো করে দেয়, তো অনেকটা হেল্প হয়ে যায়। আর একটা জিনিস জানবে, যখন কোনো মানুষ থাকে না তখন নিজের কাজটা নিজেকে করতে হয়, এটা এমন ঠিক কথা। আর তখনই তার গুরুত্বটা বোঝা যায়। এটা শুধু কোয়েন্টির কথা বললাম না, এটা সবার ক্ষেত্রেই বললাম। মানুষ যখন না থাকে তখনই তার গুরুত্বটা বোঝা যায়। চলো এখন আমি ফটাফট কাজগুলো করি, তোমরা দেখতে থাকো আমি কীভাবে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। যখন করতেই হবে তাড়াতাড়ি করে নিই, সময় নষ্ট করে লাভ কী বলো। হয়ে গেছে আমার এই ঘরে বেডশিটটা চেঞ্জ করা। আর জামা কাপড়গুলোকে ইগনোর করো, ওগুলো আজকেই আমি জায়গায় রেখে দেবো, একটু কাজ হালকা হোক তারপর। ভালো লাগছে বেডশিটটা, কিন্তু ভীষণ ব্রাইট, ভীষণ। এক ঘরেরটা কমপ্লিট, এবার এই ঘরেরটা করব। এই ঘরের আগে পিলো কাভারগুলো চেঞ্জ করে নিই, তারপর বেডশিটটা চেঞ্জ করছি। আর পারছি না, ভালো লাগছে না। একটা বেডশিট চেঞ্জ করি আমার অবস্থা খারাপ। বাবু এটা ঢুকিয়ে দিয়ে এত এই ঘরের খাটে। চলো করি। এই ঘরে বেডশিটটাও চেঞ্জ করা হয়ে গেছে, এটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। কি পিলো কভার চেঞ্জ করছি, বেডশিট চেঞ্জ করছি, ও সবসময় দেখো। আর আজকে তাড়াহুড়োও আছে, ওই জন্য চেঞ্জ করাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ভাল লাগছে বেডশিটটা। এই বেডশিটটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল আমাদের অ্যানিভার্সারিতে। সুন্দর না? পুরো সাদা ধপধপ করছে, তার মধ্যে নীল নীল বড় বড় ফুল। আমার তো খুব ভাল লাগছে দেখতে। এই এক ওয়াশিং মেশিনটা কি যে প্রবলেম বুঝি না, একবারে কোনোদিন কাঁচা হবে না। যখনই চালাবো ফোর্সি দেখাবে আর পিপ ভিপ করতেই থাকবে। গ্যাসটা পুষে নিলাম, তারপর দুধটা গরম করে নিই। সিন্ডিকে খেতে দিতে হবে, অনেকটা বেলা হয়ে গেল। আর আমার ব্রেকফাস্ট বলতে কালকে যে চিকেন ললিপপ তারপর পিৎজা আনিয়েছে ওগুলোই রয়েছে, কিন্তু ওগুলো সকাল সকাল কার ভালো লাগে বলো খেতে। মাকে একটা ফোন করি, বিছানা চাদরগুলো তো চেঞ্জ করে নিয়েছি। এখন এই জায়গাগুলো অ্যাকোরিয়ামগুলো এগুলো পরিষ্কার করব, করে ঘরটা ঝাড় দেবো। ভাবছি আগে এগুলো পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে দেবো, কারণ অ্যাকোরিয়ামটা পরিষ্কার করলে জল পড়বে, তাহলে জলের মধ্যে নোংরাগুলো আটকে যাবে। আর এই রাত্রেবেলা আমাদের সঙ্গে যদি বসো এই ঘরে না পুরো পশমে ভর্তি। ফটাফট কাজগুলো করি, চলো পরে দেখা হচ্ছে। সব কাজ সব দিকে, আগে বাচ্চা কাচ্চার খাওয়া দাওয়া। তখন দুধটা গরম যখন করে নিয়েছি, আগে সিনটিকে খেতে দিয়ে দিই, তারপর বোবোকে দেবো। এদেরকে না খাওয়ালে মাথার মধ্যে একটা চিন্তা। এদের আগে খাইয়ে দেয়নি, এদের আগে পেট ঠান্ডা করি, তারপর সমস্ত কাজ করব। সিনটিকে দিচ্ছি পিডিয়াশিওর, আর এর সঙ্গে 4টা হরলিক্স বিস্কুট, দেখি খায় কিনা। তাহলে খেলে তো ভালোই হয়, তাহলে কিছুক্ষণ পেটে থাকবে। আমার অবস্থাটা শুধু দেখো, এখন কটা বাজে না, 1:20। মোটামুটি কাজ কমপ্লিট করেছি, মোটামুটি বলতে 1 রাউন্ড কাঁচা ধোয়া হয়ে গেছে, মেলে দিয়েছি। আর 1 রাউন্ড কাঁচা ধোয়া করবো কি, মেশিনটা চালালাম আবার বন্ধ করে দিতে হলো। ওই যে এক ঘটনা ফোর্সই দেখাচ্ছে। এখন হাঁপিয়ে গেছি জানো তো। এখন এই বাসনগুলো পরিষ্কার করব। এখন অবধি পেটে কিছু পড়েনি, জলটা পর্যন্ত খেতে পারিনি। এই ঘরের এই জায়গাটা গুছিয়ে নিয়েছি, এই জায়গাটা পুরো গুছিয়ে নিয়েছি। ল্যাপটপটা নিচে ছিল, এটা উপরে রাখলাম। আর এই যে যেরকম যা ছিল সেরকমই আছে, শুধু একটু একটু চেঞ্জ হয়েছে। এই জিনিসগুলো আর পরে এনে রাখলাম, তাহলে ব্যাক ক্যামেরায় পরে একবারে ভালো করে সুন্দর করে দেখাবো। এখন আমি কিছু দেখাতে পারছি না, এখন আর দম নেওয়ার সময় নিতে হলো। অনেকক্ষণ কথা হয় না, একটু কথা বলে নিই। চলো আবার পরে কথা বলবো, এখন বাসনটা ধুয়ে নিই। আজকে একটা অন্য রকমের স্ট্র দিলাম, আমার সঙ্গে 6টা হরলিক্স বিস্কুট দিলাম। দেখি এখন কি করে উনি। হ্যাঁ না, সে গুড মর্নিং। গুড মর্নিং। মুখটাই দেখা গেল না। ঠিক আছে তুমি ধরো, ছাড়ো, আমি রেখে দিচ্ছি, নাহলে ফেলে দেবে।
গেছে, ঘড়ির কাঁটায় 3টে বাজতে 5 মিনিট বাকি। সমস্ত কাজ হয়ে গেছে এটা বলবো না, বাট বেশিরভাগটাই হয়ে গেছে। ঠাকুর বাসন ধোয়া, এঁঠো বাসন ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা, এদের খাওয়া দাওয়া, বিছানাপত্র গোছানো গাছানো, এগুলো সবই হয়ে গেছে। আমাদের এসিটা তো লাগিয়ে দিয়ে গেছিলো, কিন্তু এসির যে ওইখানে যে পাইপ লাইনটা গেছে না, ওখানে হোয়াইট সিমেন্ট করা হয়েছিল, তো ওটা না খুলে খুলে পড়ে যাচ্ছিল। তো সেই জন্য দাদাকে ফোন করেছিলাম, এসে আবার কাজটা করে দিয়ে গেছে। আর এদিকে অতনু খাবার আমাদের পাঠিয়ে দিয়েছে। আজকে আমাদের স্পেশাল লাঞ্চ, কালকে সানডে, কালকে খাবো বাইরে, আবার আজকেও এই যে দাদা বৌদির বিরিয়ানি, একটা স্পেশাল বিরিয়ানি আছে আর একটা ওর জন্য মনে হয় মাটন বিরিয়ানি। এমনি আমি এখন খেয়ে নিই, সিন্টি মনে হয় না এখন খাবে, ওর পাপা আসলেই খাবে। খেয়ে দিয়ে নি, নাহলে আর আমার শরীর চলছে না। সকাল থেকে না একটু জল পর্যন্ত আমি খাইনি, খাওয়া দাওয়া তো দূরের কথা, জলটাও খাইনি। এবার খেয়ে তারপর অ্যাকোরিয়ামটা পরিষ্কার করব, ডাস্টিং করব, ঘর মুছবো, স্নান করব। জানি না কটায় আজকে কাজ কমপ্লিট হবে। একদিন তাড়াতাড়ি হলে কৈনুদি আসলে পরে এই কাজগুলো যদি কৈনুদি করতো, ঠাকুরের বাসন ধোয়া, এটা বাসন ধোয়া, এইসব কাজগুলো, তাহলে আমি এদিকের কাজগুলো করে নিলে হয়ে যেত। কিন্তু লেট হয়ে গেল, আর কি করা যাবে। চলো পরে দেখা হচ্ছে। কি একটা কটমট কটমট করে চিবাচ্ছে। এই হচ্ছে বিরিয়ানি। এখন জানি না কোনটা কার, একটা থেকে তো নিই। প্রচণ্ড খিদে পেয়েছে, ওই যে বললাম তোমাদের সকাল থেকে কিছু খাইনি। কি কেন বাবা, মুখে হাসি দেখো ধরছে না। কি কি এনেছে? টাকাটা দাও। তোমাকে যদি বলি ধরে আনতে, তুমি নিয়ে আসো বেঁধে। তোমাকে এতগুলো কে আনতে বলে? একটা না, এতগুলো একসাথে থাকলে অসুবিধা হয়, খেয়ে ফেলি, ওয়েট বেড়ে যাবে। অনেক কষ্ট একটু কমিয়েছি। আরে প্যাকেটটা খোল, খাবি পরে। আর কি কি এনেছে দেখি। বাবা আবার গান গাইছে। দেখা কি কি এনেছিস, তাড়াতাড়ি কর, ভিডিওটা তো বড় হয়ে যাচ্ছে। এইসব প্যাকেটের গুলো আমার, বাটিগুলো তোর। কেন? হ্যাঁ, তুই তো খাস না। খাই। কি ভালোবাসা সত্যি বাবা, নিজে না খেয়ে ওকে দিয়ে দিল। খেয়েছি আমি অনেকটাই। না কাঠি আইসক্রিম খাচ্ছে বাবা। খেতাম। বাটি কাঠি আর কি কি চাই বাবা। এই কোন এক্সিবিশনে গেছিলেন? এটা তো আমার মতো কট সেট পুরো, আমার একটা আছে। না, এটা কুর্তি প্যান্ট সেট। এগুলোকে কট সেটই বলে। না না, হ্যাঁ রে বাবা, আমার সেম এরকম একটা আছে। আমারটা শুধু তোমার এখানে লেস দেওয়া নেই। এটা আমাকে টুসি দিয়ে গিফট করেছে, আমি বাড়ি এসে ভালো করে দেখাবো। হ্যাঁ লাড্ডু, সত্যি দেখে মনে হচ্ছে সত্যি লাড্ডু। থ্যাংক ইউ, ভীষণ ভালো হয়েছে। না বাবা বল। লাড্ডু। লাড্ডু অনেক দিন পর আমার বাড়িতে আসলো। আমাকে তুমি দাও তো। আরে আমি প্রথমে ভেবেছি কি বাজে এখন 9:15, স্নান টান করে বেরিয়েছে। টুসি দিয়ে এসে বসেছিল অনেকক্ষণ। সিন্টির আন্টি না সরি দিদি এসেছিল, পড়িয়ে গেছে। আমি এখন বেরোচ্ছি, একটু সোনার দোকানে যাব। তারপর বাবু আমার ব্যাগটা নিয়েছিলি? হ্যাঁ। আর তারপর যাব একটু সেলাই করতে, যে দিদির কাছে, সেই দিদির কাছে যাব। চলো এখন বেরোই, ওরা ওয়েট করছে। এখন বেরোই, নাহলে ঘন্টু এক্ষুনি চিৎকার শুরু করে দেবে। ভেবেছিলাম যাবো না, যেহেতু টুসি দিয়ে এসছে, যাবে নাকি থাক যাই গিয়ে। আজ যাবো কাল যাবো করে তো যাওয়া হয়ই না, তো বেরোনো যাক। চল। দাও না। দাঁড়াও আসি। ও ব্যাগে করে নেবে দেখো। স্নান করে বেরিয়ে যে তোমাদের সঙ্গে একটু কথা বলবো, সেই সময়টুকুও পাইনি। টুসি দিয়ে এসে প্রায় 10 থেকে 15 মিনিট বসেছিল। আমি স্নান টান করলাম, করে ভাবলাম আজকে রেস্ট নেবো। তারপর ভাবলাম না একটু বেরোই, আমার কয়েকটা কাজ ছিল। কাজগুলো অন্তত হয়ে গেল। জেঠুর বাড়ি থেকে জামা কাপড়গুলো এনে এই বৌদির কাছে দিয়ে আসলাম। তারপর সোনার দোকানে গেলাম, তোমার পলাটা ঠিক করে আনলাম। তারপর আমারগুলো ঠিক করতে দিলাম। আর কি করলাম, বাবুর বইয়ের দোকানে গেলাম, বর্ণ পরিচয় কিনলাম। সেই বাংলা বই লাগবে, বাংলা তো আমি ভুলে গেছি, মানে কথা মনে আছে, বাদ বাকি তো আর কিছু মনে নেই। সেজন্য দুটো বই কিনলাম, দুটো পেন্সিল বক্স কিনলাম।
দুটো স্টিকার কিনলাম, এবার বাড়ি চলে যাবো, ব্যাস এই তো। আর টুসিদের গিফটটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো, আর মাকে দেখাবো। মন দিয়ে আমার গল্প শুনছিল। পলাটা দেখাও, আমি যে ঠিক করে দিয়েছি ভালো করে দেখাও। পড়ে গিয়ে পলাটাকে ফাটিয়ে এসেছিল, দাও আমার কাছে দাও। পড়ে গিয়ে পলাটাকে ফাটিয়ে দিয়েছিল, তাই পলাটা চেঞ্জ করে দিলাম। কুয়োর ব্যাং বলে না, মা হচ্ছে তাই, কোথাও বেরোতে চায় না। গিফট আর গিফট আমাকে দাও মা, দাও ওখান থেকেই টাকাটা দিয়ে দাও, দাও দাও। দেখেছো আমাকে কিছুই দেয় না, ও পুরোটাই আমাকে দিয়ে দিলে, থ্যাংক ইউ। দেখো কত টাকা দিয়ে দিল। গুরুদেবের প্রসাদ কপালে থাকতে, গুরুদেবের প্রসাদ সত্যি কপালে থাকতে। মা তো জানে না যে আজকে আমি আসবো, আমি মাকে বলিও নি। মা তোমাকে কেন, আমি নিজেই জানি না আমি আজকে বেরোবো। আজকে তো সাডেন প্ল্যান হয়েছে আর আমি সাডেনলি বেরিয়ে গেছি। গুরুদেবের প্রসাদ খিচুড়ি আর এখানে একটা পাঁচমিশালি মনে হয় না মা, পাঁচমিশালি তরকারি আছে। মা খায়নি, অফিস থেকে দিয়েছে, সবাইকে দিয়ে মাকে খেতে দিয়েছে, তো মা আর আমি এখন এটা ভাগাভাগি করে খাবো। তাই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কপালে না থাকলে পরে খাওয়া যাবে না। মায়ের কোমরে ব্যথা বলে এই ঝুড়িটার মধ্যে সব বাসন মা তুলে রেখে, মা এখানে কি চামচ খাবো? না মা চা খাবো না গো, একটা চামচ পাইছি, খাই আগে। আমি সেই দুপুরবেলা বিরিয়ানি খেয়েছি, দুপুরবেলা বলতে তাই 1:30 2 নাগাদ, এখন অব্দি আমি কিচ্ছু খাইনি, প্রচন্ড খিদে পেয়েছে। রাতে রুটি খাবো, রুটি। নে হয়েছে হয়েছে, মা মুছো না তাড়াতাড়ি, আমি যাই। না দিদিরাও তো থাকবে তবে, ওটাই বলেছ। চল চল মা, আসছি, টাটা, টাটা করে দাও। মামা এখনো যায়নি, এখন বাজছে 11:20, চলে এসেছি বাড়িতে। এখন ফ্রেশ হব, ডিনার করব। ডিনারের জন্য তো কিছু নেই, আনাতে হবে, আনাই তারপর ডিনার করছি, তারপর দেখাচ্ছি কি আনালাম। বাড়ি এসে চেঞ্জ করে আমি শুয়ে পড়েছিলাম, মাথাটা এত যন্ত্রণা করছে। যাই হোক আজকে রাতে ডিনারেও বিরিয়ানি। আজ এখন হচ্ছে মানে আর্সেলান থেকে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। সকালে ছিল দাদা বৌদের, এখন হচ্ছে আর্সেলান থেকে বিরিয়ানি। আর মা সকালবেলা আমার জন্য ভাত, তারপর কাঁচকলা দিয়ে আলু দিয়ে তরকারি করে পাঠিয়েছে। এটা একটু খুলে দিও তো, তোমার হাত ফাঁকা হলে। আমি খুলে দেখি, আমি ভেবেছি যে অন্য কিছু হয়তো পাঠিয়েছে, আমার ফেভারিট জিনিস পাঠিয়েছে। ফ্রিজে ছিল, এতটা ঠান্ডা হয়ে গেল। যাই হোক দাঁড়াও, খুলে নিক, দেখাচ্ছি। সিস্টেম ভালো দিয়ে কি করো, খাওয়ার টেস্ট ভালো হয়েছে। এই হচ্ছে তরকারি, তরকারিটা কি ভালো হয়েছে দেখতে। এখনো আর্সেলানের বিরিয়ানি খুলছে, আর এই বন্ধে আর ঠিক থাকতে পারছে না, লাফালাফি ঝাপাঝাপি শুরু করে দিয়েছে। আমার চোখ মুখের অবস্থা দেখো, প্রচণ্ড ঘুম পেয়েছে, শুয়ে পড়েছিলাম, ব্লগটা এডিট করছিলাম, দেখি ব্লগটা এন্ডই করিনি। এখন বাজছে 3:05 বাকি। সবাই ঘুমোচ্ছে, বউবো, অতনু, সিন্টি সবাই ঘুমোচ্ছে, আমারও চোখটা লেগে এসেছিলো। তো ভাবলাম ব্লগটা এবার এন্ড করে আর কালকে দেখাবো কী কী জিনিস আজকে কিনেছি। আজকে আর আমার ভালো লাগছে না, আমি সেই ঘরের সমস্ত কাজ করলাম, ফ্রেশ হলাম। ওরা রাতে বিরিয়ানি খেয়েছে, আমিও একটু বিরিয়ানি খেয়েছি, আর মাঝে ভাত পাঠিয়েছিল তরকারি, সেটা মিলিয়ে মিশিয়ে খেয়েছি। প্রচণ্ড খিদে পেয়েছিল তখন, বাড়িতে খিচুড়ি খেয়েছি, ঠাকুরের প্রসাদ। তারপরেও মানে এত খাটাখাটনি হয়েছে না, এই কদিন ধরে খুব খাটাখাটনি হয়েছে, কোন দিয়ে আসছে না তো, সবটা নিজের হাতে করতে হচ্ছে। প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, ভীষণ ভীষণ ক্লান্ত লাগে। তারপর অতনুর সঙ্গে কালকের ব্যাপারে কথা বলছিলাম, কখন বেরোবো, এই টুকটাক করতে করতে আরও দেরি হয়ে গেছে। শুলামই তখন 1:30 1:45 বাজে। যাই হোক আজকের ব্লগটা কন্টিনিউ করছি না, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার হাত দুটোই ফাঁকা, তার কারণ নোয়াটা আমার না ঠিক কোথাও গিয়ে আমার ভালো লাগছে না, তাই জন্য ওটাকে আবার চেঞ্জ করতে দিলাম। আর ব্রেসলেটটাও তাই সেম, আমার ভালো লাগছে না। যেটা পরে আমার নিজেকে ভালো না লাগে সেই জিনিসটা আমার কোনোভাবেই
নুন ছুতে পারে না, তাই জন্য ওটা আবার চেঞ্জ করতে দিলাম। আর অতনুর জন্মদিনের জন্য সারপ্রাইজ একটা জিনিস বানাতে দিয়েছি, সেটা এখন বলবো না আর এখন দেখাবো না, ওর জন্মদিনের সময় তোমাদের দেখাবো। আবার আমি তো মানে তোমাদের সঙ্গে না শেয়ার করেও থাকতে পারি না, দেখিয়েও দিতে পারি, নিয়ে আসি তারপর। যাই হোক, চলো, গুড নাইট, টাটা।